এই পৃথিবী একবার নয় বারবার ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। যখন অন্ধকার এতটাই গভীর হয়ে উঠেছিল যে মনে হয়েছিল আর কোনো আশাই নেই, ঠিক তখনই একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে জন্ম নিয়েছিল। কখনো সমুদ্রের গভীর থেকে, কখনো বন জঙ্গলের মাঝে, আবার কখনো মানুষেরই রূপ ধারণ করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বিষ্ণু নিজেই বলেছিলেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতা অদ্ভুতানাম অধর্মস্য তদা ইয়াতনাম সৃজামহম। অর্থাৎ যখন ওই ধর্ম ক্ষয়প্রাপ্ত হয় আর অধর্ম পৃথিবীকে গ্রাস করতে চায়, আমি তখনই জন্ম নিই। এই কথারই জীবন্ত প্রমাণ হলো ভগবান বিষ্ণুর 10টি অবতার। এগুলো শুধু পৌরাণিক গল্প নয়, প্রত্যেকটা অবতারই এক একটা যুগের রক্ষাকর্তা, এক একটি সংকটের উত্তর। আজকের ভিডিওতে আমরা জানবো মৎস্য থেকে কল্কি পর্যন্ত ভগবান বিষ্ণুর সেই 10টি অবতার এবং পৃথিবীকে রক্ষা করা সেই 10টি মহাকাহিনী। চলুন তাহলে শুরু করা যাক ভগবান বিষ্ণু সেই 10টি অবতারের কাহিনী। প্রথম অবতারটি হলো মৎস্য অবতার। আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে সত্যযুগের শুরুতে সেই সন্ধিক্ষণে পৃথিবী এক মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। ব্রহ্মার নিদ্রা সুযোগে মধু ও কৈটব নামের অসুর পবিত্র বেদ চুরি করে সমুদ্রের অতল গভীরে লুকিয়ে ফেলে। বেদ হারিয়ে যাওয়ায় পৃথিবী থেকে ধর্ম ও জ্ঞান বিলুপ্ত হতে শুরু করে, সৃষ্টি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক সেই সময় রাজা সত্যব্রত নদীর তীরে দাঁড়িয়ে দুহাত দিয়ে জল তুলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করছিলেন। হঠাৎ তার হাতে উঠে এলো একটি ছোট সোনালী মাছ। রাজা অবাক হলেন যখন ছোট মাছটি মানুষের গলায় আর্তনাদ করে উঠল, রাজন, আমাকে বাঁচান, নদীর বড় মাছ আমাকে খেয়ে ফেলবে। দয়াবান রাজা মাছটিকে রক্ষা করতে নিজের জলপ্রাপ্ত বা কুমণ্ডলের ভিতরে রাখলেন। কিন্তু অবাক করার বিষয় হলো কয়েক ঘন্টার মধ্যেই মাছটি এত বড় হতে লাগলো যে পাত্রে আর জায়গা হলো না। এরপর বড় পাত্র, জলাধার, এমনকি নদী, মাছটির বিশাল দেহের কাছে সব ছোট হয়ে যেতে লাগলো। শেষে রাজা তাকে সমুদ্রে ছাড়লেন। মাছটি মুহূর্তের মধ্যে পুরো সমুদ্র জুড়ে বিশাল আকার ধারণ করলো। রাজা বুঝতে পারলেন ইনি সাধারণ কোনো জীব নন। তিনি হাত জোর করতেই মাছটি স্বয়ং বিষ্ণু রূপে প্রকট হলেন। ভগবান বিষ্ণু সতর্ক করলেন, আজ থেকে ঠিক 7 দিন পর এক মহাপ্রলয় আসবে, যা সমস্ত সৃষ্টিকে গ্রাস করে নেবে। তুমি একটি বিশাল নৌকা তৈরি করো, তাতে সপ্তঋষি, সমস্ত ভেষজ ঔষধি, খাদ্যশস্য, এমনকি পরবর্তী পৃথিবীর সৃষ্টির জন্য প্রত্যেকটি প্রাণীকুলের এক একটি জোড়া বা বীজ সংগ্রহ করো। মনে রেখো, এই নৌকাটি হবে আগামী পৃথিবীর একমাত্র আশা। 7ম দিনে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সমুদ্র নিজের সীমা ছাড়িয়ে সব ডুবিয়ে দিল। রাজা সত্যব্রত তার নৌকা নিয়ে উত্তাল সমুদ্রে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই সেখানে আবির্ভূত হলেন এক বিশাল মৎস্য, যার মাথায় একটি বড় শিং ছিল। ভগবান বিষ্ণুর নির্দেশে রাজা সত্যব্রত নাগরাজ বাসুকীকে রজ্জু বা দড়ি হিসেবে ব্যবহার করে নৌকাটিকে সেই মৎস্যের শিঙে শক্ত করে বেঁধে দিলেন। মৎস্য অবতার সেই নৌকাটিকে প্রলয়ের ঢেউ থেকে বাঁচিয়ে টেনে নিয়ে চললেন হিমালয়ের নিরাপদ সর্বোচ্চ শিঙে, যা আজও নৌবন্ধন নামে পরিচিত। এরপর সেই বিশাল মৎস্য সমুদ্রের গভীরে গিয়ে সেই ভয়ঙ্কর অসুর মধু ও কৌটবকে বধ করেন এবং তার কাছ থেকে পবিত্র বেদ উদ্ধার করে পুনরায় ব্রহ্মার হাতে তুলে দেন। এভাবেই ভগবান বিষ্ণু তার প্রথম অবতারকে রক্ষা করেছিলেন। এই সৃষ্টির বীজ এবং পবিত্র জ্ঞান সেই নৌকায় থাকা ঋষি এবং প্রাণীকুলের মাধ্যমে ধ্বংসের বুক থেকে জন্ম হয়েছিল এক নতুন পৃথিবী। আর সেই দয়াবান রাজা সত্যব্রত পরিচিত হলেন বৈবস্বত মনু হিসেবে। দ্বিতীয় অবতারটি হলো কূর্ম বা কচ্ছপ অবতার। একবার ঋষি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা তাদের তেজ, ঐশ্বর্য এবং অমরত্ব হারিয়ে ফেললেন। স্বর্গ হয়ে পড়ল শ্রীহীন এবং দেবতারা জরা ও ব্যাধিতে আক্রান্ত হলেন। এই সুযোগে অসুররা স্বর্গ দখল করে নিল। নিরুপায় দেবতারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। বিষ্ণু পরামর্শ দিলেন, অসুরদের সাথে সন্ধি করে ক্ষীরোদ সাগর মন্থন করো এবং অমৃত উদ্ধার করো, তবেই তোমাদের শক্তি এবং অমরত্ব ফিরে আসবে। শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। একদিকে দেবতারা, অন্যদিকে অসুররা। মন্দার পর্বত হলো মন্থন দণ্ড আর নাগরাজ বাসুকী হলেন মন্থন রজ্জু বা দড়ি। বিষ্ণুর কৌশলে দেবতারা ধরলেন বাসুকীর লেজ আর অসুররা বিষাক্ত মুখের দিক। কিন্তু মন্থন শুরু হতেই দেখা দিল বিপত্তি। সমুদ্রের গভীরে কোনো শক্ত ভিত্তি না থাকায় বিশাল পাহাড়টি তলিয়ে যেতে শুরু করলো। মন্থন থমকে গেল, সবাই দিশেহারা হয়ে পড়লেন। ঠিক তখনই ভগবান বিষ্ণু এক বিশাল কচ্ছপ বা কূর্মরূপ ধারণ করলেন। তিনি সমুদ্রের অতল গভীরে প্রবেশ করে নিজের পাহাড়ের মতো শক্ত পিঠের ওপর মন্দার পর্বতকে তুলে ধরলেন। এবার শুরু হলো আসল মন্থন। মন্থনের তীব্র ঘর্ষণে প্রথমে উঠে এলো প্রাণঘাতী বিষ হলাহল, যা প্রাণ করে মহাদেব বিশ্বকে রক্ষা করলেন। এরপর একে একে উঠে এলেন দেবী লক্ষ্মী, উচ্চশ্রবা ঘোড়া ঐরাবত এবং
আরো অনেক অলৌকিক রত্ন। সবশেষে ধনন্তরী দেবী প্রকট হলেন অমৃতর কলস হাতে। অসুররা দ্রুত অমৃত ছিনিয়ে নিল। চারিদিকে হাহাকার পড়ে যায়। তখন ভগবান বিষ্ণু মায়াবী মোহিনী রূপ ধরে অসুরদের মোহিত করলেন এবং কৌশলে দেবতাদের অমৃত পান করালেন। এর মাঝে রাহু নামে অসুর ছদ্মবেশে অমৃত পান করতে গেলে বিষ্ণু তার শিরচ্ছেদ করেন তার সুদর্শন চক্র দিয়ে। অমৃত পান করে দেবতারা নিজেদের শক্তি পুনরায় অর্জন করলেন এবং অসুরদের পরাজিত করে স্বর্গ পুনরুদ্ধার করলেন। এভাবেই ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার কূর্ম রূপে ধরণী এবং দেবতাদের রক্ষা করেছিলেন। এই কাহিনী আমাদের শেখায় যে কোনো বড় লক্ষ্য অর্জনে শুধু শক্তি নয়, বরং অটল ধৈর্য, সহযোগিতা এবং একটি মজবুত ভিত্তির প্রয়োজন। তৃতীয় অবতারটি হলো বরাহ অবতার।